হে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসব, যেটা খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট সবার বাড়িতেই যেসব জিনিসগুলো আছে তার মধ্যেই ঝটপট মানে সেজেগুজে বেরিয়ে যাওয়া যায় এমন কিছু একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তা আজকেই হচ্ছে সেই টিউটোরিয়ালটা। তো তোমাদের সাথে আমি এই ইজি মেকআপ যে টিউটোরিয়াল শেয়ার করব, যদি তোমাদের কোনো রকমভাবে সাহায্য করে থাকি বা তোমাদের যদি কোনো রকমভাবে কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তাহলে বেশি সময় নষ্ট না করে তাহলে ঝটপট চলো আমরা মেকআপটা শুরু করি। তাহলে প্রথমে এইটাই বলবো যে মুখটা তো ক্লিন সবাই করেই নাও কোথাও যাওয়ার আগে। আর এখন যেহেতু উইন্টার সিজন, তার জন্যে সবাই নিয়ে কম বেশি মুখের মধ্যে তো কোল্ড ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করে থাকো, সেইটা তোমরা অ্যাপ্লাই করে নিও। তারপর হচ্ছে যে কোনো প্রাইমার, সেটা মার্সেরও হতে পারে বা যে কোনো কোম্পানির হতে পারে। আর যদি কারোর কাছে কোনো রকম প্রাইমার নাও থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা আশা করি সবার কাছেই কম বেশি আছে। তো এটা তোমরা প্রাইমার হিসেবে ইউজ করতে পারো, কারণ পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা খুব ভালো প্রাইমারের কাজ করে। তাহলে আমার কাছে ইতিমধ্যে আছে মার্সের একটা প্রাইমার, তো আমি এটা নিয়ে নেব। আর ল্যাকমি 9 to 5 ল্যাকমির যে এই যে সিসি ক্রিম, এইটা তোমরা দয়া করে একটু কিনে নিও। এটা বেশি দাম না, হ্যাঁ কত এর দাম, 100 টাকার ভিতরে তোমরা এটা পেয়ে যাবে। তো এইটা দয়া করে নিজেদের মেকআপের জন্য ঝটপট নিজেদের কালার, যে স্কিন কালার শেডের হিসেবে নিয়ে নিও। আমারটা হচ্ছে নাম্বার 1, এই যে বেগটা। তাহলে এইটাও আমি নিয়ে নিচ্ছি, যেহেতু চটজলদি মেকআপ করতে হবে। এর থেকে ইজি আর কি করতে পারি। প্রাইমারটাও তোমাদেরকে আলাদা করে লাগাতে হবে না, এরকম তোমরা এতটা মতো পরিমাণ নিয়ে নিও প্রাইমার। যদি প্রাইমার না থাকে তাহলে তোমরা নিয়ে নেবে অ্যালোভেরা জেল। আর আমি নিয়ে নেবো এর মধ্যে, দেখো সিল করা একদম, আমিও নতুন কিনে এনেছি, আমারটা ফুরিয়ে গেছে, আমিও নিয়ে এসেছি। এটাও এর মধ্যে ফেসে যতটা লাগবে সেই পরিমাণ নিয়ে নিলাম, এতটা নিয়ে এবার কি করব, এটা খুব ভালোভাবে মেল্ট হয়, ওই জন্য আমি এই দুটোকে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে সারা মুখে আমি অ্যাপ্লাই করব। তোমরা জানো না বন্ধু, এই জিনিসটা কত হেল্প করে চটজলদি মেকআপের জন্য, আর বেশি খরচাও না। ঠিক আছে, তোমরা সবাই এটা ইউজ করতে পারো আর বাড়িতে একবার ট্রাই করতে পারো। এটা দেখো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় স্কিনের মধ্যে। যদি তোমরা হাতে না করতে চাও, তাহলে যে স্কিনে ওই যে বলো না, আমি ভুলে যাই কাজের সময়, মানে নামগুলো ভুলে যাই, যে স্পঞ্জটা থাকে না মুখে মেকআপ লাগানোর, ওই স্পঞ্জটা দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, যেটাকে বলে ব্লেন্ডার। ঠিক আছে, মেকআপ ব্লেন্ডার যেটা বলে, ওইটা দিয়েও তোমরা মুখে এটা অ্যাপ্লাই করতে পারো। তো মোটামুটি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি আমি। একটু এক্সট্রা যে ছিল এটা আমি গলাতেও লাগিয়ে নিয়েছি। দেখো হাতে যেটা ছিল, এটা খুব তাড়াতাড়ি মুখের সাথে মিশে যাবে। তো যাই হোক, এটা বসতে থাকুক। এর ওপরে তোমরা একটু পাউডারও লাগাতে পারো, যাতে পাউডার আমি কোনটা ইউজ করব, হোয়াইট টোন, অল্প।
লক করে দিলাম। পাউডারটাও আমার লাগানো হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, মুখটা এক শেড ব্রাইট হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে, যে কোনো কাজল নেবে, নিয়ে একটু তো টাচ আপ দিতেই হবে না। হয়ে গেল। যারা কাজল লাগাবে, যারা না লাগাও না লাগাবে। আচ্ছা, কম বেশি সবারই তো পুরনো মাস্কারা আছে। পুরনো তোমরা কিন্তু কেউ ফেলে দিও না। এই মাস্কারার যে পুরনো বোতলগুলো খুব কাজে দেয়। যেমন আমি এইভাবেই ইউজ করি চটজলদি কোথাও বেরাবার আগে। এটা কিন্তু একদম তাড়াতাড়ি কোথাও যাওয়ার আছে। এই প্রাইমার আর সিসি ক্রিমটা দেখো, দুটো পার্থক্য দেখো। এই যে পুরনো যে মাস্কারার বোতলগুলো না, আমাদের মতন যারা একটু কুঁড়ে ঝপঝপ সাজতে পছন্দ করো, তাদের জন্য খুবই দরকারি। হয়ে গেল, এই হয়ে গেল। এবার হচ্ছে, এটা হচ্ছে মার্সের একটা এই কালার সবার কাছে লাইট পিঙ্ক তো লিপস্টিক থাকে। এটা আমি মার্সের লিপস্টিক আমি একটা সেট কিনেছিলাম, তোমরা অনলাইনে পেয়ে যাবে। 3টে শেড থাকে, ঠিক আছে? তো এটা একদম লাইট শেডের। এটা আমি কি করব, আইশ্যাডো আর ব্লাশের জন্য ইউজ করব। একটু সাইডেও লাগিয়ে নিও। এত এটা সুন্দরভাবে মেল্ট হয় না, কি বলবো। হয়ে গেল। এবার পালা হচ্ছে তোমার পছন্দের যে কোনো লিপস্টিক, যেটা তোমরা পছন্দ করো ওইটা লাগিয়ে নিও। যে শেডটা দেখালাম মার্সের, সেটা একদম লাইট, আর এটা একটু ডার্ক, একটু ডার্ক। তো ব্যাস, এবার হেয়ার স্টাইল করো, জুয়েলারি পরো, আর চট জলদি বেরিয়ে পড়ো। যারা টিপ পছন্দ করো তারা টিপ লাগাতে পারো, আর যারা না লাগিও। তো ঝটপট রেডি হয়ে যাওয়ার এই ছোট্ট মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো? আর সব কিছু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আমি বললাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরপরে উইন্টার সিজনে আরও চটজলদি সুন্দর যাতে মেকআপ স্টে থাকে, সেই রকম মেকআপ টিউটোরিয়াল নিয়ে আমি আবার আসবো। ততক্ষণের জন্য টাটা, সি ইউ।